আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন আকন্দ। এটা কোন এলাকা? এটা মোকামতলা কাশীপুর গ্রামের নাম। মোকামতলা কাশীপুর বগুড়া জেলা, তাই বগুড়া না? জেলা শিবগঞ্জ থানা। আজকে হচ্ছে 11ই এপ্রিল 2026 সাল, জি তাই না? জি আপনি বায়ার ক্রপ সায়েন্সের একটা হাইব্রিড মরিচ চাষ করছিলেন, তাই না? জি। এই যে আপনার মাঠে আমরা দেখতেছি, আপনি এই মরিচটা পুরা ভর শীতের মধ্যে নভেম্বর না কোন মাসে এরকম সময়ে, হ্যাঁ, ওই রকম সময় হ্যাঁ, সারা করছিলাম। ওই সময়ে চারা করছিলেন জি, এক প্যাকেট নিয়ে, তাই না? এক প্যাকেট নিয়ে। আজকে হচ্ছে 11ই এপ্রিল, তার মানে কি প্রায় 4-5 মাস হয়ে যাচ্ছে জমিতে চারা লাগানো, তাই না? হ্যাঁ, 5 মাস হচ্ছে। হুম, তো সবাই চিন্তা করে, আমি একটু বলি, এটা হচ্ছে বায়ার সিমিনিসের SBS 1452 একটা মরিচ, তাই না? 14 একটা মনে। হাইব্রিড মরিচ। আজকে হচ্ছে 11ই এপ্রিল 2026। জি, এখন হচ্ছে এপ্রিল মাস, মানে গরমের সময়, তাই না? গরমের বৃষ্টি সময়। হচ্ছে, তাপ পড়তেছে, এই ধরনের সময়ে সাধারণত মরিচ খুব একটা সেট হইতে চায় না, সব মরিচ, তাই না? হ্যাঁ হ্যাঁ, আজকে আপনার জমিতে আপনার মরিচও আপনি তুলতেছেন, তাই না? তুলতেছি আজকে। আর আমাদের 1452 মরিচটা আমি একটু দেখাই আপনার, এই যে এখানে, তাই না চাচা? হ্যাঁ, এখানে। এই যে মরিচটা, এটা তুলতেছে, জি এটা তুলে ফেললে নতুন যে জোয়ারগুলো আসবে সেগুলো আবার সেট হবে, তাই না? জি, আবার সেট হবে। আবার সেট হবে। তো আপনি একটু মরিচের বালতিটা একটু তুলবেন চাচা, মরিচটা একটু দেখাবেন? আচ্ছা, দেখো আমাকে দেখানো জন্য তো আমাকে এখানে। এই যে সুন্দর করে ওই দিক দিয়ে তুললেন, হ্যাঁ, ওইটা যেন না সারে, হ্যাঁ, 2 হাত দিয়ে ধরেন, হ্যাঁ, ওইটা থাকবে ওইভাবে। এই যে এটা হচ্ছে, এটা মরিচ। এইটাই হচ্ছে মরিচ তুলতেছে জমিতে। হ্যাঁ, মরিচটা জমিতে। হচ্ছে মাঝারি সাইজের, জি। গ্রিন সবুজ টাইপের, ডিপ ভালো, গ্রিন এটা টাইপের ভালো। মরিচ। এবং ঝাল কেমন চাচা? ঝাল ভালো, প্রচন্ড ঝাল। প্রচন্ড ঝাল। একটা ঝাল খাওয়া যাবে? খাওয়া যাবে না, খাওয়া তো মানে খালি মুখে খাইলে খালি কি মুখে খাওয়া যাবে না, খাওয়া যাবে না? তরকারিতে কম লাগবে, তাই না? তরকারিতে কম লাগবে। আর এখানে যতগুলো গাছ আছে, আপনি যে গাছগুলো লাগাইছিলেন একটু ঘন করে লাগাইছেন, তাই না? আপনাকে বলছিলাম যে এই গাছটা আপনার পাতলা করতে হবে, পাতলা করতে হবে। কারণ এই গাছটা হচ্ছে ছাতার মতো ছড়ায় যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন ফল কিরকম করে ধরছে, ফল ভালোই ধরছে। এখন পর্যন্ত যেভাবে জোয়ার আসছে। কতবার তুলছেন চাচা? এই 3বার হচ্ছে তোলা। 3বার তোলা। এই যে এইবার হলে 3বার, তাই না? 3বার তোলা। যদি গাছ যেরকম আছে, গাছে কোনো ধরনের, আপনি আমাদের বায়ারের সাজেশন অনুযায়ী 15 দিন আগে আমি আসছিলাম, জি, আপনাকে সেই সময় বৃষ্টি পড়ছিল, তখন বলছিলাম কিছু ফসল লাগছিল, আপনি নেটিভ স্প্রে করতে বলছিলাম। আর মাকড়ের আক্রমণ ছিল, আপনি আমাদের বায়ারের ওবেরনটা ব্যবহার করছেন। আর যখন পর্যাপ্ত ফুলজালি ছিল, আপনাকে আমি বলছিলাম যে আপনি লুনা 1 মিলি 1 লিটার পানিতে দেবেন। আপনি লুনাটাও ব্যবহার করছেন, তাই না? লুনাটাও ব্যবহার করছি। এবং আপনি ব্যবহার করছেন, এবং আবারও আসছি। তো আপনার জমিতে প্রচুর পরিমাণ গাছ, তা কিছু পার্সেন্টেজ গাছে তো হয়তো বা পাতা হয়ে গেছে, তা আপনি এই গাছগুলো একটু ফাঁকা করে দেবেন। আচ্ছা। তো আমি বায়ারের এই যে 1452 মরিচটা আমরা সাধারণত গত বছরে আগস্ট মাসে মার্কেটে দিয়েছিলাম। তো এটা সারা বছরের মরিচ। আপনার জমি থেকেই আমি চিন্তা করলাম যে এটা একটু প্রকাশ করা দরকার সারা দেশের চাষিদের। তা আপনার কাছে কি মনে হয় যে এটা সারা বছরেই তো হবে? সারা বছরই তো হবে বলে এপ্রিল, এখনো যে কন্ডিশন, এই গোটা এপ্রিল মাস, মে মাস, জুন মাসেও যদি গাছ টিকে থাকে, তাহলে তো সারা বছরই হয়ে গেল। এরপরে তো নতুন করে হচ্ছে, হ্যাঁ, তাই না? জি। এটার ওজন কেমন মরিচটার? ওজনও ভালো, ওজনও ভালো, তাই না? ভালো। এটাতে ধরেন টাইট মাল। বাজারে গেলে এটা কি দ্রুত বিক্রি হয়? দ্রুত বিক্রি হয়, চাহিদা আছে এটা। ছিটতে কি রকম? শীত তো ভালো, ছিটতে ভালো। ভালো। তাহলে বায়ারের, এই যে আপনি আরেকটা বায়ারের আগাম জাতের ফুলকপি লাগাইছেন, এটা হচ্ছে ডন 175। আজকে হচ্ছে কত, 22 দিন, তাই না? আজকে, হ্যাঁ, আজকে 22 দিন। চারা রোপণের 22 দিন। এর আগে আরেকটা ফুলকপি আপনি করছিলেন। তাহলে বায়ারের সকল প্রোডাক্ট ব্যবহার করে কি আপনি খুশি? খুশি, আমি খুশি। হ্যাঁ, খুশি। একটু খরচ বেশি হচ্ছে হয়তো বা কেমিক্যালসে, কিন্তু খরচ বেশি হলে 2 টাকা বেশি পাবো। এখানে আমি দেখেন মরিচে কোনো ধরনের ভাইরাস নাই। কয়েকটা গাছে হয়তো বা মাকড়ের আক্রমণ আছে, মাকড়ের আক্রমণের জন্য আপনি বায়ারের ওবেরন 1 মিলি 1 লিটার পানিতে দিয়ে ব্যবহার করবেন। আচ্ছা, আর ফল ছিদ্রকারী কোনো পোকা আছে? ফল ছিদ্রকারী 2টা পোকা, 2-1টা। তো কেমিক্যালসগুলো ভালোভাবে ব্যবহার করেন। এখানে দেখেন কি পরিমাণ ফল ধরছে, প্রচন্ড ফল ধরছে। এগুলো তুলে ফেললে নতুন করে জালি আবার সেট হবে, তাই না? জি। তো আপনি বলতেছেন যে বায়ারের এই যে 1452 মরিচটা নিঃসন্দেহে করা যাবে, সারা বছরই করা যাবে, এবং চাষিরা যদি এটা সঠিকভাবে যত্ন নেয়, এটা দীর্ঘস্থায়ী গাছ। আমার কাছে মনে হয় যে 7 মাস 8 মাস পর্যন্ত গাছ টেকসই হবে, এবং গাছের গ্রোথ ছোট থেকেই খুব তাজা, না? এবং ব্রাঞ্চিং খুব বেশি হয়। এই জন্য একটু পাতলা করে লাগালে সবচেয়ে ভালো হবে, তাই না? হ্যাঁ, পাতলা করে লাগালে ভালো। আমার টাকা একটু ঘোর আছে। এরপরে আপনি আবার মরিচ লাগাবেন তো নাকি? লাগাবো, আবার লাগাবো। ওই সময় কিন্তু আরো দ্রুত হারভেস্ট হবে। আপনি এইটা আবারও করবেন।
তা আপনি সবার উদ্দেশ্যে বলছেন যে ঠিক আছে এটা আপনারা সবাই চাষ করেন। হ্যাঁ সবাই চাষ করেন, তাতে সমস্যা নাই, আল্লাহ তাতে পাকের সমস্যা নাই। রহমত। তাহলে এই যে 1452 বাংলাদেশের সকল চাষির জন্য উন্মুক্ত, এখান থেকে প্রমাণিত যে 1452 সারা দেশেই চাষযোগ্য এবং এটা গরমের সময় যে এই যে সামারেও চাষযোগ্য, তাই না? জি ধন্যবাদ চাচা। আচ্ছা।